বৈশাখ পেরিয়ে জ্যৈষ্ঠ বাংলার প্রতি মাসেই এক এক ষষ্ঠীব্রত পালিত হয়। জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময় যখন আম কাঁঠালের পাকা গন্ধে চারদিক সুবাসিত, তখন বাংলার ঘরে ঘরে পালিত হয় জামাই ষষ্ঠীর ব্রত। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে মা ষষ্ঠীর পূজা অর্চনার মধ্য দিয়ে জামাই ষষ্ঠীর ব্রত পালন করা হয়। তো চলুন বন্ধুরা, আজকে জেনে নেব 2025 সালের 1432 বঙ্গাব্দের জামাই ষষ্ঠী কবে পড়েছে, ষষ্ঠী তিথি জামাইকে আশীর্বাদ করার শুভ সময় কি রয়েছে, ষষ্ঠী পুজোর উপকরণ ও নিয়ম, এই সবটাই জানাবো আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে দোলামণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। 2025 সালে জামাই ষষ্ঠী পড়েছে 1 জুন, বাংলা 17 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দের রবিবার পড়েছে। এবছর রবিবার পড়েছে বলে সবাই জামাই ষষ্ঠী করতে যেতে পারবে। এবার জেনে নেব ষষ্ঠী তিথি শুরু হচ্ছে 31/2025 16 জ্যৈষ্ঠ শনিবার রাত্রি 12টা 34 থেকে শুরু করে ষষ্ঠী তিথি সমাপ্ত হবে 1 জুন 2025 বাংলা 17 জ্যৈষ্ঠ রবিবার রাত্রি 12টা 8 অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী 1 জুন 17 জ্যৈষ্ঠ রবিবার দিন জামাই ষষ্ঠী পালিত হবে ধুমধাম করে বাংলার ঘরে ঘরে। এবার আমরা জেনে নেব আশীর্বাদ করার শুভ সময় কি রয়েছে। 1 জুন রবিবার সকাল 7টা 18 থেকে শুরু করে সকাল 11টা 30 পর্যন্ত, আবার দুপুর 1টা 50 থেকে শুরু করে বিকেল 5টা 35 মধ্যে জামাই বাবাকে আশীর্বাদ করার শুভ সময় রয়েছে। এবার আমরা জেনে নেব জামাই ষষ্ঠীর যে ষষ্ঠী পুজো করা হয় সেই পুজোর উপকরণ কি কি লাগবে। আম পাতা, তাল পাতার পাখা, ধান, দূর্বা, 5 থেকে 9 রকমের ফল, ফুল এবং বেলপাতা, সাদা সুতো ও হলুদ। শাস্ত্রমতে এই পূজায় কাঁঠাল পাতার ওপর 5, 7 বা 9 রকমের ফল কেটে সাজিয়ে রাখা হয়। জ্যৈষ্ঠ মাসে আম, লিচু, কাঁঠালের রমরমা, তাই এই মৌসুমীয় ফলগুলি থাকে পাতে। সঙ্গে থাকে 108টি আটি বাঁধা দূর্বা। জামাই ষষ্ঠীর দিনে ষষ্ঠী পুজোর জন্য ভোরবেলা স্নান সেরে ঘটে জল ভরে নেন শাশুড়ি মারা। এই ঘটের ওপর আম পাতা রাখা হয়, পাশে থাকে তাল পাতার পাখা, একটি সুতো হলুদ মাখিয়ে তাতে ফুল বেলপাতা দিয়ে গিট বেঁধে তৈরি করা হয় ষষ্ঠীর ডোর। এবার মা ষষ্ঠীর পুজোর পালা, ফলের থালার সঙ্গে ফুল, দূর্বা, ষষ্ঠীর ডোর দিয়ে দেবী ষষ্ঠীর স্থানে শাশুড়ি মায়েরা পুজো দিয়ে আসেন। মেয়ে জামাইদের জামাই এলে কপালে দইয়ের ফোঁটা দেয়া হয়, কেউ বা চন্দনের ফোঁটাও দিয়ে থাকে। দূর্বাটি ঘটের জলে ভিজিয়ে তাল পাতার সঙ্গে ধরে হাওয়া করা হয় জামাই বাবাজিকে, এতে তার নিজের সন্তানও বাদ যান না। এবার জামাইয়ের হাতে ষষ্ঠীর ডোর বেঁধে পাখার হাওয়া দিয়ে শাশুড়ি 60 60 60 বলে ধান ও দূর্বা দিয়ে আশীর্বাদ করেন। জামাইকে আশীর্বাদ করে জামা কাপড় উপহার দেন, তারপর ফল মিষ্টি খেতে দেয়া হয়। সঙ্গে থাকে অনেক ধরনের খাবারের আয়োজন। শাশুড়ি মায়েরা জামাইকে আশীর্বাদ করবেন অবশ্যই সকাল থেকে উপোস করে। ষষ্ঠী পুজো হওয়ার পর জামাইকে জল মিষ্টি খাইয়ে তবেই খাওয়া দাওয়া করবেন। যারা ষষ্ঠী পুজো করেন মানে শাশুড়ি মায়েরা, তাদেরকে আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।